সবাইকে স্বাগতম। আজকে আমরা বাংলাদেশ রেলওয়ের চাকরির পরীক্ষার ইংরেজি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। আশা করছি সবাই সঙ্গেই থাকবেন। আমরা মূলত চেষ্টা করি প্রত্যেক শুক্রবারই বিভিন্ন চাকরি পরীক্ষার ইংরেজি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করার জন্য। তো সবাই আমার সঙ্গেই থাকবেন। 1 নম্বর প্রশ্ন ছিল দ্য অথর অফ দ্য টেমিং অফ দ্য সরো। আমরা জানি যে টেমিং অফ দ্য সরো হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, অর্থাৎ রাইট অ্যান্সার অপশন সি, শেক্সপিয়ার। বাকি 3টে অপশন ছিল জিবি শো, টি.এস. ইলিয়ট এবং মিল্টন। এগুলো হবে না, তাহলে রাইট আনসার হচ্ছে সি, শেক্সপিয়ার। 2 নম্বর প্রশ্ন রয়েছে হিজ প্রপোজাল ওয়াজ ফাউন্ড ড্যাশ কনফর্মিটি উইথ আওয়ার অফিস রেগুলেশনস। এখানে রাইট প্রিপোজিশনের কথা বলা হচ্ছে। অপশন এতে রয়েছে অ্যাট, অপশন বিতে উইথ, সিতে অন, ডিতে হচ্ছে ইন। রাইট আনসার হচ্ছে ডি, ইন। তাহলে হিজ প্রপোজাল ওয়াজ ফাউন্ড ইন কনফর্মিটি উইথ আওয়ার অফিস রেগুলেশনস। 3 নম্বর প্রশ্ন রয়েছে হি ওয়েটেড আনটিল দ্য প্লেন ড্যাশ। এখানে রাইট আনসার হচ্ছে সি, হ্যাড টেকেন অফ। হ্যাড টেকেন অফ। আমরা জানি যে দুইটা সেন্টেন্স যখন একত্রিত থাকে, প্রথমটা পাস্ট টেন্স হলে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। তো 4 নম্বর কোশ্চেন রয়েছে সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস। এখানে দেয়া আছে ডু দ্য ওয়ার্ক রাইট নাও। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা যখন প্যাসিভ ভয়েস করতে যাব তাহলে তার পূর্বে আমাদের লেট বসাইতে হয়। তাহলে লেট প্লাস সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। লেট দ্য ওয়ার্ক বি ডান রাইট নাও। অপশন এ রাইট আনসার। 5 নম্বর প্রশ্ন রয়েছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড। হি হ্যাড এ ড্যাশ হেডেক। আমরা জানি হেডেকের সাথে ব্যাড অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে উত্তর হবে হি হ্যাড এ ব্যাড হেডেক। অপশন ডি। দিস ইজ দ্য হাউস ড্যাশ আই ওয়ান্ট টু বাই। এখানে রাইট প্রিপোজিশন বসবে হচ্ছে হুইচ, কানেক্টরস, সরি প্রিপোজিশন না, কানেক্টরস। দিস ইজ দ্য হাউস হুইচ আই ওয়ান্ট টু বাই, হুইচ আই ওয়ান্ট টু বাই। অপশন সি, রাইট আনসার অপশন সি। 7 নম্বর প্রশ্ন রয়েছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স হি ওয়াজ ড্যাশ ফর মার্ডার। এখানে পাস্ট টেন্স বলা হয়েছে এবং প্যাসিভ ফর্মে রয়েছে, অবশ্যই এখানে অপশন বি হ্যাংড হবে। অপশন বি হ্যাংড। হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। 8 নম্বর প্রশ্ন রয়েছে ও হেনরি ওয়াজ অ্যান অথর অফ। বলা হচ্ছে ও হেনরি মানে কোন দেশের লেখক, অবশ্যই এটা ইউএসএ। অপশন সি, অপশন সি রাইট আনসার, ইউএসএ। ও হেনরি হচ্ছে ইউএসএর একজন বিখ্যাত অথর। 9 নম্বর প্রশ্ন রয়েছে চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ক্যাস্টিগেট। আমরা জানি ক্যাস্টিগেট অর্থ হচ্ছে কোন মানে পুরস্কার, মানে তিরস্কার আর কি। তো আনসার সিতে রয়েছে রিওয়ার্ড। রিওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার, আর ক্যাস্টিগেট অর্থ হচ্ছে তিরস্কার। 10 নম্বর প্রশ্ন রয়েছে চুজ দ্য সিনোনিম অফ এন্টায়াস। এন্টায়াস, অ্যালিউরে। এন্টায়াস, অ্যালিউরে দুইটা সেম সিনোনামাস। অন্যগুলো রয়েছে ফলো, হ্যাস্টি, ফেসিড, এগুলো হবে না। তাহলে রাইট আনসার অপশন এ, অ্যালিউরে। অপশন এ, অ্যালিউরে। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন রয়েছে মিনিং অফ ওয়াইল্ড গোস চেজ ইজ। আচ্ছা, ওয়াইল্ড গোস চেজ ইজ এর অর্থ হচ্ছে ওর্থলেস জব, অর্থাৎ মানে যে কাজের কোনো মূল্যহীন কাজ যেটাকে বলে। তাহলে ওয়াইল্ড গোস চেজ অর্থ হচ্ছে মূল্যহীন কাজ। 12 নম্বর প্রশ্ন রয়েছে হোয়াট ইজ দ্য সিঙ্গেল ওয়ার্ড ফর এ হ্যাটার অফ ম্যানকাইন্ড। আমরা জানি হেটার অফ ম্যানকাইন্ড হচ্ছে মিসানথ্রপিস্ট। অপশন বি, মিসানথ্রপিস্ট। ম্যানকাইন্ড হেডার হলে সেটা হয় মিসানথ্রপিস্ট। অপশন বি। 13 নম্বর প্রশ্ন রয়েছে ফাইন্ড আউট দ্য মিনিং অফ ফোর্থকামিং। ফোর্থকামিংয়ের অর্থ হচ্ছে কি? ফোর্থকামিংয়ের অর্থ হচ্ছে অ্যাপ্রোচিং, কাউকে অ্যাপ্রোচ করা, অ্যাপ্রোচিং। অপশন সি, অ্যাপ্রোচিং। রাইট আনসার হচ্ছে অপশন সি, অ্যাপ্রোচিং। ফোর্থকামিংয়ের মিনিং হচ্ছে অ্যাপ্রোচিং। 14 নম্বর প্রশ্নে রয়েছে হোয়াট ইজ দ্য মিনিং অফ এ হোয়াইট লাই। হোয়াইট লাই অর্থ হচ্ছে হার্মলেস লাই, তার মানে যে মিথ্যাটা ক্ষতি করে না, হার্মলেস লাই। অপশন সি, হার্মলেস লাই। এ হোয়াইট লাই অর্থ হচ্ছে হার্মলেস লাই, যেটা যারা ক্ষতি হয় না। আচ্ছা, 15 নম্বর প্রশ্নে রয়েছে বাজেট। এটা অনেকেই ভুল করে, বিইউডিজিইটি, বাজেট। বাজেট অর্থ হচ্ছে থলে, থলে। মূলধনও নয়, বন্টনও নয়, মুনাফাও নয়, অর্থাৎ উত্তর ঘ, থলে। বাজেট অর্থ থলে। 16 নম্বর প্রশ্নে রয়েছে কারেক্ট দ্য ট্রান্সলেশন অফ তার জন্য জায়গা করে দাও। আমরা জানি তার জন্য জায়গা করে দাও এটা ইম্পারেটিভ সেন্টেন্স, মেক রুম ফর হিম। মেক রুম ফর হিম, তার জন্য জায়গা করে দাও, এর অর্থ হচ্ছে মেক রুম ফর হিম, তার জন্য জায়গা করে দাও। 17 নম্বর প্রশ্নে রয়েছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। মেনি এ রোজ ইজ বর্ন ব্লাশ আনসিন। অপশন সি, মেনি এ রোজ ইজ বর্ন ব্লাশ আনসিন। তাহলে অপশন সিতে হচ্ছে রাইট আনসার। 18 নম্বর প্রশ্ন রয়েছে এডুকেশন ইজ এনলাইটিং। আমরা জানি শেষে হচ্ছে এনলাইটিং আইনজি যুক্ত করা আছে, অবশ্যই এটা পার্টিসিপল হবে। অবশ্যই এটা কি হবে? পার্টিসিপল হবে। আর যদি নাউনের কাজ করতো তাহলে সেটা জেরান্ড হইতো। অপশন বি, এ পার্টিসিপল।
19 নম্বর প্রশ্ন রয়েছে ওয়ান্স ইন এ ব্লু মুন। আমরা জানি এটা মানে কদাচিৎ দেখা যায়, তাহলে ভেরি রেয়ারলি, খুবই কদাচিৎ। অপশন বি ভেরি রেয়ারলি, অপশন বি ভেরি রেয়ারলি। তো সবাইকে ধন্যবাদ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন।